হ্যালো, আজকে আমি এসেছি একটা নদীর উপরে। এটাকে বলা হয় রেড রিভার। এইটা ঠিক আমার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার পাশ ঘেঁষেই, অর্থাৎ ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার এই নদীর মাঝখানে অবস্থিত বললে বলা যায়। কারণ ইউ আকৃতির শেপ যদি ধরি, ইউ আকৃতির শেপের ঠিক মাঝ বরাবর ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা অবস্থিত। সো এটার তিন পাশেই এই রেড রিভার। আজকে ঠিক আমি নদীর উপরে দাঁড়িয়ে আছি। এখন যদি আপনারা দেখেন, আমি ঠিক নদীর উপরে দাঁড়িয়ে আছি। এইখানে যে স্নোফল আছে তাতে আমি জাস্ট যদি এভাবে লিখতে চাই সেটাও লেখা যাচ্ছে। সো এই স্নোফলটা এখন নট অনলি স্নোফল, এটা এখন আইস হয়ে গেছে। এবং এই যে আইসের উপর দাঁড়িয়ে আছি, এটা কয়দিন পরে ঠিক পানি হয়ে যাবে। তখন কিন্তু আর এভাবে এসে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এখন ইচ্ছা করলে সম্পূর্ণ নদীটা এদিক থেকে কিন্তু সম্পূর্ণ ঘুরে আসা সম্ভব, সম্পূর্ণ দিক থেকে ঘুরে আসা সম্ভব, হাঁটতে হাঁটতে ঘুরে আসা সম্ভব। বাট আর 10 থেকে 15 দিন পরেই যখন সামার চলে আসবে, যদিও সামার হয়তো বা আসতে একটু লেটও হতে পারে, বাট আর 10 থেকে 15 দিন পরে যেটা হবে, এটা কিন্তু গলা শুরু করবে। এখনই অলরেডি অনেকটা গলে গেছে, বাট তারপরেও এখনও হাঁটা যাচ্ছে, সেফলি হাঁটা যাচ্ছে। এবং আজকে ভাবলাম একটু বেরিয়ে আসি, যদিও ওয়েদার আজকে খুবই ভালো। ইটস অ্যাবাউট +2 আর -2। সো আমি যেটা মনে করছিলাম যে আজকে একটু এই ওয়েদারে ছুটির দিনে একটু বাইরে থেকে ঘুরে আসি, এবং আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই আসলাম যে ওয়েদারটা কেমন। এবং এই স্নোফলটা যখন আইসে রূপান্তরিত হয়, তখন কিন্তু শুধুমাত্র যে বাইরে স্নোফল পড়ে সেটা না, এখানকার সম্পূর্ণ নদীটাই আইসে রূপান্তরিত হয়ে গেছে। সো এরপরে অনেকে স্কেটিং করে, কেউ এখানে সাইকেল চালাতে পারে, এভরিথিং ক্যান বি ডান। ওকে।